গত বছর যখন গ্যাংটক গিয়েছিলাম, গ্যাংটকের আমার বহুদিনের শখ যে মানে চা গাছের চারা লাগাবো বাগানে। তো গ্যাংটকে যখন গেলাম তখন আমি গ্যাংটক থেকে 5টা চা গাছের চারা আমি আনতে পেরেছিলাম টেমি গার্ডেন থেকে। তো 5টা চারার মধ্যে একটা চারাকে আমি বাঁচাতে পারিনি, তো বাকিগুলো মোটামুটি বেঁচে গেছে। তো আমি এখন একটা চারাকে রিপোর্টিং করছি আর কি, যাতে অন্য একটা বড় টবে আমি এটাকে দিতে চাইছি। তো রিপোর্টিং করার জন্য প্রথমে ওই পুরনো টবটা নষ্ট হয়ে গেছে, পুরনো টবটা থেকে বের করে আমি একটা নতুন টবে দেব। তো যেহেতু চা গাছ পাহাড়ি এলাকায় হয়, আমাকে মাটিটা তৈরি করতে হয়েছে একটু ভেবে। খানিকটা কোকোপিট দিয়েছি, খানিকটা বালির ভাগটা একটু বেশি দিয়েছি, আর গোবর সার দিয়েছি, গার্ডেন সয়েল নিয়েছি। নিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করেছি। মাটিটা একটু ধুলো ধুলো করতে পারলে আর একটু ভালো হয়। তো এগুলোর মধ্যে মাঝখানে মাঝখানে আমি কিছু ছোট 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 পাথরের টুকরো সেগুলো এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। দিয়ে মাটিটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার মিক্স করার সময় আমি দেখেছি একটু কিছু ধানের যে চিটেগুলো হয়, হাস্ক যেগুলো, সেগুলোও দিয়েছি, তাতে রেশনটা ভালো হয়। এর আগেও আমি বারবার বলেছি ধানের চিটেটা আমি দেখেছি এই রেশনটা ভালো করতে ধানের চিটে খুব সাহায্য করে। আর যখন লাগাবো তখন তলায় কিছুটা ধানের চিটে আমি দিয়ে দেব। তাহলে কি হয়, জলটা আর টবে বসে না, জলটা নিচ দিয়ে বেরিয়ে যেতে সাহায্য করে। এবার প্রথমে নিচে যেমন ফুটো থাকে, ফুটোটাতে কিছু খোলামকুচি দিয়ে নিলাম, নিয়ে তার ওপরে ধানের চিটেটা দিয়ে দিলাম। তাহলে কি হয়, ধানের চিটেটা নিচে থেকে গেল। তার উপরে এবার আমি যে মাটিটা মিক্স করে তৈরি করলাম সেই মাটিটা তার উপরে আমি এবার দিয়ে দেব। তো তাতে কি হবে, গাছটা আমার ওপরে থাকবে, গাছটা জলও পাবে, সে খাবারটাও পাবে, আর অতিরিক্ত জল যেটা সেটা কিন্তু তলায় থেকে যাবে বা তলা দিয়ে বেরিয়ে যাবে। তো ওর যেটুকু প্রয়োজন ও সেইটুকু কিন্তু নিয়ে নেবে। তো এইবার ধানের চিটের ওপরে আমি আমার যে মিক্স করা মাটিটা দিলাম, দিয়ে তার উপরে পুরনো যে আমার গাছটা নতুন টবে আমি আবার নতুন করে এটাকে সেট করব। তো সেট করার আগে পুরনো খানিকটা মাটি, এর মূল মাটিটাকে আমি হাত দেব না, পুরনো মাটি যেটা সেটা খানিকটা আমি ছাড়িয়ে নেব। নিয়ে খানিকটা তলার দিকের যে মূল আছে সেটা রেখে চারপাশের অতিরিক্ত মূল খানিকটা কেটে দিয়ে পুরনো মাটিটা ছাড়িয়ে নিয়ে আমি তাকে নতুন টবে লাগিয়ে দেবো। কিছুদিনের মধ্যেই ও কিন্তু নতুন মাটিটাকে ও অ্যাকসেপ্ট করে নেবে।